আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফটোশপ ফ্রি কোর্সের 17তম ক্লাসে। যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন এবং শুরু থেকে আপনি চাইলে ক্লাসগুলো দেখতে পারবেন। ইউটিউবে যদি লেখেন আপনি আনিসুর রহমান প্রো, লেখার পর এইখানে প্লেলিস্টে আসবেন। আসার পর এইটা হচ্ছে ফ্রি ফটোশপ ফ্রি কোর্স, আর এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্স। এই যে ভিউ প্লেলিস্ট, এখানে ভিউ প্লেলিস্ট। গ্রাফিক ডিজাইনটা অলরেডি শেষ, আর ফটোশপটা হচ্ছে আরও 3টা ক্লাস হবে, আজকে 17তম ক্লাস। এখানে যে ভিউ প্লেলিস্টে ক্লিক করলে আপনি দেখবেন সবগুলো লেসন এখানে সিরিয়ালি দেওয়া আছে, এবং সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে সবই আপনারা পাবেন এখানে। ওকে, আজকে আমরা একটা ক্লায়েন্ট প্রজেক্টের মতোই করব, অর্থাৎ একটা পোস্ট ব্যানার। অর্থাৎ খুব সহজে আমরা কিছু সিম্পল টেকনিক ব্যবহার করে একটা সুন্দর ব্যানার তৈরি করে ফেলতে পারি, সেই জিনিসটা দেখব। এটা একটা ক্লায়েন্ট প্রজেক্টের মতো, যদিও বা উনি আমার বড় ভাই ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। তো উনি হচ্ছে মালয়েশিয়ান এম্বাসিতে জব করে। ওনাদের কোম্পানি ডিএক্সএন থেকে, ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ওই কোম্পানির পক্ষ থেকে হচ্ছে যে উনি কাতার ভিজিটে যাবে। তো সেই জন্য একটা পোস্ট ব্যানার যে কাতার ভিজিটে আসছে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত স্টে করবে, এই বিষয়টা নিয়ে হচ্ছে একটা ছোটো ব্যানার। তো ওনার কাছ থেকে অর্থাৎ তথ্য, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কী দিবে, যেমন ওনার ছবিটা দিল এবং কোম্পানির লোগোটা, এই দুইটা তথ্য হচ্ছে আপনাকে দিবে। তো এই দুইটা তথ্য আমি পেয়েছি, এবং আমি এই ছবিটা পিএনজি করেছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা ফেলাই দিয়েছি। এটা কীভাবে ফেলাইছি একটু পরে দেখাচ্ছি। আর আমি একটা ছবি কালেক্ট করেছি। এই ছবিটা গুগল ইভেন্ট লিখে সার্চ করেছি, যেহেতু এটা প্রোগ্রামে যাচ্ছে, সেক্ষেত্রে এটা স্টেজ ইভেন্ট এই ধরনের একটা ছবি গুগল থেকে সার্চ করে নিয়েছি। এটা গুগলে সার্চ করলে আপনারা পাবেন, ইভেন্ট লিখলে এই ধরনের অনেক ধরনের ছবি পাবেন। তো একটা ব্লারি ছবি নিয়েছি, কোনো স্পষ্ট মানুষের ছবি দেখা যায় না, কারণ এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো সেই জন্য। তো এটা আমি টেনে নিয়ে নিচ্ছি আমার আর্টবোর্ডে, অর্থাৎ আমি ফটোশপ দিয়ে ব্যবহার করবো। তো ফাইল থেকে নিয়ে হতে যাচ্ছি। পোস্ট ব্যানার সাইজ 1080 পিক্সেল বা 1080 পিক্সেল। তো পেজ সেটআপটা এরকমভাবে নেবেন। ওকে, এবার আমি ছবিটা যেটা ব্যাকগ্রাউন্ড, এটাকে টেনে এখানে নিয়ে আসবো। নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে বড় করে দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিব, এন্টার প্রেস করব। একই সাথে এখানে আরেকটা কাজ করব, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লারি করতে চাচ্ছি। আচ্ছা, একটু ব্লারি পরে করি। এখানে যে যেটা ছবিটা আমি পিএনজি করেছি, দেখেন ছবিটা টেনে নিয়ে আসলে খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি ছবিটা এখানে কিন্তু সেট আপ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা ছাড়া। তো আপনারা এটা কীভাবে করবেন, এটা পেন টুল দিয়ে করতে পারেন ফটোশপ ব্যবহার করে। তবে আমি যেটা করেছি খুব দ্রুত করে ফেলছি, সেটা হচ্ছে যে ফটোরুম হচ্ছে যে একটা ওয়েবসাইট, এআই টেকনিকে ব্যবহার করতে পারবেন, photorom.com। এখানে আসার পর এদিক থেকে ফ্রি টুলসে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই অপশানে আসলে এখানে আপলোড করে দিবেন, আপনার ছবিটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে খুব সহজেই, একদম জাস্ট 2 মিনিটের মধ্যেই ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এবং আপনি মোটামুটি ভালো রেজলিউশনের ছবিটাই আউটপুট বের করতে পারবেন। যেমন দেখেন এটা কিন্তু ভালো রেজলিউশনে কিন্তু আউটপুট আসছে। এটা যে একটু ফর্সা করছে, Ctrl+M দিতে পারি, যেহেতু রেকর্ড করছি তাই কাজ করছে না। আমি এদিক থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেখেন অপশানগুলো হাইড করা, কারণ এটা হচ্ছে রাস্টারাইজ করতে হবে। এটা রাইট ক্লিক করে রাস্টারাইজ করতে হবে, যে রাস্টারাইজ। তাহলে আমরা Ctrl+M অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এদিক থেকে হচ্ছে যে কার্ভ, এই দেখেন Ctrl+M কার্ভে, এখান থেকে একটু লাইটটা বাড়াই দিলাম ওভারঅল। ওকে, এবার এই ছবিটা এখানে দেখেন খারাপ দেখা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে যেতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমি একটা হচ্ছে যে লেয়ার মাস্কিং টেকনিক অ্যাপ্লাই করব। তো ছবিটা সিলেক্ট করে এদিক থেকে যে ক্যামেরা আইকন, এটা লেয়ার মাস্কিং আইকন বলা হয়, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখব এখানে কালো ব্যাকগ্রাউন্ড, এখানে সাদা ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা। এরকম থাকলে, অর্থাৎ এই দুইটা জায়গায় এই কালো এবং সাদা থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারে কালো এবং সাদা থাকতে হবে। থাকার পর আমি এদিক থেকে চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট এখানে অন্য কোনো থাকলে এখানে সিলেক্ট করে গ্রেডিয়েন্টটাকে আমি প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্টটা করে দেবো। ওকে দিব। এবার জাস্ট সিম্পল একটা কাজ, এদিক থেকে ছোট করে টান দিবেন, ছোট করে এদিক থেকে আমি এভাবে টান দিব। দেখেন আস্তে আস্তে কিন্তু ছবিটা মিশে যাচ্ছে। যদি আমি উপর থেকে একটু টান দিই, দেখেন ছবিটা কিন্তু মিশে যাচ্ছে।
এই দেখেন আমি কিন্তু ছবির উপরেই টান দিলাম, দেখেন এখন কিন্তু ছবিটা ভিতরে চলে গেছে। আমি জাস্ট এখান থেকে ছবির উপরে রাখলাম, ছবিটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কিন্তু আর দেখতে আগের মতো খারাপ লাগছে না। হ্যাঁ, মনে হচ্ছে অডিয়েন্সের মাঝখান থেকে কথা বলতেছে বা এরকম একটা কিছু। তো এবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আরও হাইড করে ফেলবো আমি, যেটা বলছিলাম আগেই। এই জন্য একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল বক্স এরকম করে নিয়ে নিলাম। তারপর এটাকে ডাবল ক্লিক করে আমি একটা ব্লু কালার দেব, ডার্ক ব্লু কালার। ওকে, সিলেকশন টুল, এই ব্যাকগ্রাউন্ডটা এই ছবির লেয়ারের উপরে এভাবে নিচে নিয়ে আসবো, এই তো এখানে। এবার এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি লেভেল কমাই দেব, এই দেখেন। তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার ছবি, যেটা এই ছবিটা হাইলাইটেড, পিছনের ব্যাকগ্রাউন্ড আরও কমে গেছে। মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সৌন্দর্যের জন্য আমরা ব্যবহার করছি, যাতে একটু সুন্দর লাগে দেখতে, সেই জন্য। এবার আমরা আরেকটা কাজ করতে পারি, ছবির লেয়ারটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন থেকে আমরা একটা ড্রপ শিট হালকা করে ইউজ করতে পারি। দেন ওকে, হয়ে গেল এতটুকু কাজ। এবার আমি লোগোটা ব্যবহার করব, লোগোটাকে টেনে নিয়ে আসি। লোগোটা আমি এই কর্নারে রাখলাম, শিফট হলে চেপে একটু ছোটো করে দিই, বাস। এই ধরনের ছবিতে, মানে এই ধরনের ডিজাইনে আর কি, ছবিটা অনেক বড় করে হাইলাইট করতে হয়। তো সেই জন্য আমি কিন্তু ছবিটা অনেক বড় করে রেখেছি, আর ছবিটা ছোটো করে নিই। প্রয়োজনে আমি Ctrl+T দিয়ে আরেকটু বড় করে ফেলতে পারি, যেন ছবিটা মূলত হাইলাইট, অবশ্য ছবির অংশ যেন বাইরে না চলে যায়, এটাও খেয়াল রাখতে হবে। ওকে, আমি এন্টার প্রেস করে দিচ্ছি। এবার আমাদের যে টপিকস, যে কাতার ভিজিট, এই কথাটা লিখতে হবে শুধু। টাইপ টুল ক্লিক করে আমি এখানে লিখছি কাতার ভিজিট। আমি একটা ফন্ট ইউজ করব, ফন্টটা হচ্ছে হাইল্যান্ড গথিক, গুগলে পাবেন, আমি সবই ফ্রি ফন্ট ইউজ করি, কোনো প্রবলেম না। হাইল্যান্ড গথিক বোল্ড, দেখেন। এবার আমি লিখলাম যে কাতার ভিজিট, QATARVISIT ভিজিট। হ্যাঁ, সিলেকশন টুল ক্লিক করে নিচ্ছি। এটা একটু স্টাইল করতে হবে, Ctrl+T দিয়ে একটু ছোট করে এবার রাখি। শিফট হলে যাবে ছোটো করলাম, এরকমভাবে রাখি। এইটাকে একটু গর্জিয়াস 3D একটা লুক নিয়ে আসতে হবে। তো সেটা আনার জন্য আমরা যেটা করতে পারি, ওকে, এই লেয়ারটাকে আমি আরেকটা কপি করি, অল্টার ধরে কপি করতে পারি। অল্টার ধরে আমি কপি করলাম, দুইটা লেয়ার হয়ে গেল। সো নিচেরটা, হ্যাঁ নিচেরটা এটা, উপরেরটা হচ্ছে এটা। এখানে অটো সিলেক্ট অন করে থাকলে আমি বুঝতে পারবো কোনটা। এই যেটা হচ্ছে যে এই লেয়ারটা নিচেরটা, আর এটা হচ্ছে উপরে। মানে নিচে উপরে রাখতে হবে কেন? কারণ নিচে একটা ডাবল ক্লিক করে আমরা নিচেরটার ভিতরে একটু গোল্ডেন টাইপের একটু এই ধরনের একটু ডার্ক একটা কালার দেব। দেখেন এখানে জাস্ট সিম্পলি ওয়েতে আমরা 3D একটা এফেক্ট তৈরি করতে হবে। উপরেরটা ডাবল ক্লিক করে উপরেরটার ভিতরে আমি এখানে কালারে গিয়ে একটু গোল্ডেন লাইট এরকম ব্যবহার করি, সিলেকশন টুল। এবার আমি এটাকে এখানে নিয়ে যাই, একটু ডান দিকে রাখি। এই দেখেন 3D, একটু ডান দিকে রাখলে কী হচ্ছে, 3Dর মতো লাগছে। অল্টার প্রেস করে জুম করে একটু এরকম করে দিচ্ছি, মানে 3D লেভেলটা একটু কমায় রাখি, এত বেশি দরকার নেই। এবারে এটাই কিন্তু হয়ে যাচ্ছে, বাট আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি। আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, 12/12 অর্থাৎ 12/12 অফারে আপনারা চাইলে কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে আমাদের সবগুলো কোর্স একত্রিত, যেগুলো আমাদের রেকর্ড ভার্সনের কোর্স onlinelivecourse.com গেলে পাবেন, সেগুলো কিন্তু মাত্র 1000 টাকা নিতে পারবেন, যেগুলো রেগুলার প্রাইস 6000 টাকা। এই কোর্সগুলো দেখেন, এখানে প্রত্যেকটা কোর্সের প্রাইস 1000 টাকা, বাট সবগুলো একত্রিত 1000 টাকা দিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে 12/12 অফার, 12 এবং 13 তারিখের জন্য, অর্থাৎ হচ্ছে যে ডিসেম্বরের 12 এবং 13 তারিখের জন্য এই অফারগুলো প্রযোজ্য হবে। আর যদি কেউ সিঙ্গেল কোর্স নিতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা কোর্স 1000 টাকার পরিবর্তে 300 করে নিতে পারবেন। এবং এখানে প্রত্যেকটা কোর্সেই আপনি A to Z ফ্রিল্যান্সিং করার গাইডলাইন পাবেন, অর্থাৎ ওই কাজটা শেখার পর কীভাবে ওই কাজ নিয়ে ফ্রিল্যান্সিং করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, মার্কেট প্লেসে গিয়ে কাজ করতে হয়, সব কিছু এখানে দেওয়া আছে। ওকে, সো এখানে যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা ইফেক্ট ইউজ করব। সো আমি গুগলে যাচ্ছি, এখানে আমি যাব হচ্ছে গোল্ডেন
গোল্ডেন টেক্সচার লিখে আমি সার্চ করলাম, দেখেন অনেক সুন্দর গোল্ডেন টেক্সচার পাচ্ছি। আমি এই টেক্সচারটা ইউজ করব। যদিও এই টেক্সচারে একটা ওয়াটারমার্ক আছে, তাহলে এটা ইউজ করব না, যেটা ওয়াটারমার্ক ছাড়া। যেমন এটাতে ওয়াটারমার্ক নাই, এইটাকে কপি ইমেজ হিসাবে আমি নিয়ে নিচ্ছি। কপি ইমেজ অথবা সেভ করে নেন, আমি কপি করে নিয়ে রাখি। এভাবে Ctrl+V দিয়ে পেস্ট করে দিই। অর্থাৎ আমার এই লেয়ারের এই লেখার ইউলু যে লেখাটা, এই লেয়ারের উপরের লেয়ারে আমাদের ছবিটা রাখবো। তার মানে ছবিটা নিচের লেয়ারে চলে আসছে, ছবিটা উপরে নিচে নিয়ে যাব। উপরের লেয়ারে নিয়ে এবার ছবিটাকে Ctrl+T দিয়ে শিফট হলে চেপে একটু বড় করে দিই। মানে আমার লেখার চেয়ে বড় করতে হবে, লেখার চেয়ে বড় করতে হবে। উপরে নিচে বড় হোক সমস্যা নেই, ডানে বামে কিন্তু বড় ছিল না, এই জন্য বড় করলাম। এবার এই ছবির উপর রাইট ক্লিক করে, আচ্ছা এন্টার প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি আগে। এবার রাইট ক্লিক করে এদিক থেকে দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস। এবার দেখেন কাতার ভিজিট লেখাটা কিন্তু অন্যরকম হয়ে গেল, দেখতে কিন্তু অন্যরকম হয়ে গেল। এবার এই তিনটা লেয়ারকে আমরা মার্চ করে ফেলি। এই লেয়ার শিফট চেপে এটা, শিফট চেপে এটা, সবগুলো এই তিনটা লেয়ার সিলেক্ট করে রাইট ক্লিক করে মার্জ লেয়ার, তাহলে তিনটা একত্রিত হয়ে গেলো। এটার কোনো পরিবর্তন করা যাবে না, মার্চ করে ফেললাম। এবার Ctrl+T দিয়ে একটু বাঁকা করে দিই, হালকা একটু বাঁকা করে দিলে সুন্দর লাগবে দেখতে। এই যে এরকম রাখলাম, ওকে এন্টার প্রেস করে দিই, ব্যাস। এবার একটা ডেট দিতে বলেছিল যে 14 থেকে 17 ডিসেম্বর। তাহলে আমি টাইপ টুল ক্লিক করে লিখে ফেলি 14 থেকে 17, ছোট হাতে TH লিখবো, ডিসেম্বর। Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে আমি এখানে ফন্টটা দেব কি, এখানে আমি ফন্ট দেব হচ্ছে পপিন্সের আমি একদমই রেগুলার একটা ফন্ট দিচ্ছি। সিলেকশন টুল Ctrl+T দিয়ে লেখাটাকে একটু ছোট করে দিই। আচ্ছা রেগুলারটা হচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করে রেগুলার না দিয়ে আমি একটু মিডিয়াম দিই, বা আমি সেমি বল দিই, যেহেতু ছোটো করলে লেখাটা একটু হয়ে যাচ্ছে, সেমি বল দিচ্ছি। এটাকে Ctrl+T দিয়ে একটু হালকা বাঁকা করে দিই, ওই অ্যাঙ্গেলটা যেন এটার মতো থাকে, এন্টার, ওকে। এবার এটার ভিতরে এই লেখাটাকে ডাবল ক্লিক করে লেখাটাকে সাদা কালার করে দেব। সাদা কালার করে দিয়ে একটু হালকা আমরা একটা ইফেক্ট ইউজ করতে পারি। এখানেও রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব এবং এদিক থেকে হচ্ছে যে আউটারগুলো ডাবল ক্লিক করবো, আউটারগুলো ডাবল ক্লিক করে এখানে ক্লিক করে আমি এদিক থেকে এই কালার বক্সে ক্লিক করব। ক্লিক করে আমি এদিক থেকে একটা এই ধরনের কালার ইউজ করি। এই দেখেন লেখার পাশে কিন্তু এরকম হচ্ছে। তো এখানে স্ক্রিনের জায়গায় নর্মাল রাখবো, আর এদিক থেকে অপাসিটি 100%, আর এদিক থেকে স্পিডটা একটু বাড়াই দিই। দেখেন লেখাগুলো কিন্তু অন্যরকম হচ্ছে, এই সাইজটা বাড়াই দিই। এই দেখেন যেটা বলছিলাম যে এরকমটা করার জন্য, জাস্ট হালকা একটু হাইলাইট করার জন্য, দেন ওকে। এবার কিন্তু আমাদের কমপ্লিট, শুধু নামটা লিখে ফেলবো। টাইপ টুল ক্লিক করে আমি এদিক থেকে সিগনেচার টাইপের একটা ফন্ট ইউজ করব। সো একটা সিগনেচার টাইপের ফন্টের নাম বলে দিই, আমি লিখি আগে বড় হাতের এ দিয়ে আরিফুল ইসলাম। Ctrl+A, এখানে আমি দেখি SU, হ্যাঁ হাসলিফ সিগনেচার এগুলো, এটা Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে শিফট হল চেপে ছোট করে দেব। ছোট করে দিয়ে এইখানে আমি নামটা রাখি, বাস। দেখেন হয়ে গেল আমাদের। একদম সিম্পল কিছু টেকনিক ব্যবহার করে কিন্তু আমরা একটা খুব চমৎকার ব্যানার বানাতে পারলাম। এবার এটাকে আমরা ফাইল থেকে এক্সপোর্ট দিয়ে, অর্থাৎ এখানে সেভ এজ দিব, সেভ এজ দিয়ে এদিক থেকে আমি সেভ এজ, এবং এখানে আমাদের নির্দিষ্ট ফোল্ডারে আমি ডেস্কটপে রাখি ইভেন্ট পোস্ট ব্যানার। পোস্ট ব্যানার দিয়ে আমি সেভ করে ফেললাম। তাহলে আমরা এখানে দেখেন 3Dর মতো টেক্সট শিখলাম। এইখানে একটা গ্লো ইফেক্ট, এখানে সিগনেচার ফন্ট, এখানে ব্যাকগ্রাউন্ড এরকম করা, তারপরে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং ছবিটাকে এরকম করে অ্যাডজাস্ট করে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে ফেলা, কতগুলো টেকনিক কিন্তু আমরা শিখলাম একটা প্রজেক্টের মাধ্যমে। সো আমাদের গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং যে প্রিমিয়াম কোর্স, সেই প্রিমিয়াম কোর্সে এরকম প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন রকমের বিষয়গুলো শেখানো হয় এবং ক্লায়েন্ট প্রজেক্ট দিয়ে কাজগুলো শেখানো হয়। সো যারা আমাদের
গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং প্রিমিয়াম কোর্সে ইন্টারেস্টেড তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য। এছাড়াও আমাদের আরও অন্যান্য কোর্সসমূহ আছে, বিস্তারিত আপনারা কমেন্টস সেকশনে পাবেন অথবা ডেসক্রিপশনে পাবেন। ধন্যবাদ সবাইকে। ক্লাসটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।